So, এখনকার টপিক হচ্ছে আমাদের মেথড রিলেটেড। লাইক মেথডের দুইটা কনসেপ্ট আমরা দেখবো, একটা হচ্ছে মেথড ওভারলোডিং এখন আপাতত, এরপরে আবার মেথড ওভাররাইডিং দেখবো, এবং ডিফারেন্স গুলো আমাদের ভালোভাবে জানতে হবে। সো মেথড ওভারলোডিং এন্ড ওভাররাইডিং নিয়ে অনেকগুলো ইন্টারভিউ কোয়েশ্চেন জিজ্ঞেস করে, এবং সবগুলোই আশা করি আমরা এখন কভার করবো চলো। সো মেথড ওভারলোডিং জিনিসটা কিভাবে কখন আসছে? যখন দেখা যায় মেথড নেম, সেম মেথড নেম ইউজ করে অনেক সময় দেখা যায় ম্যানেজ করতে হয়। সো মেথড নেম গুলো অনেক সময় দেখা যায় সেম কাজ করে, মানে মেথড আমি কেন করি? কোড ডুপ্লিকেশন না হওয়ার জন্য। ধরলাম আমি এডিশন, একটা মেথড, এডিশন মেথডটা সবসময় কি করে যোগ করে, তার ক্যারেক্টারই হচ্ছে যোগ করা। সো যদি তাদের ক্যারেক্টারে যোগ করা হয় তাহলে সে কয়টা জিনিসকে একসাথে যোগ করতে পারবে। লাইক আমি ধরে নিলাম দুইটা নাম্বারকে হচ্ছে ওরা যোগ করতে পারবে, তাহলে ওই মেথডের জন্য দুইটা প্যারামিটার লাগবে। আর যদি এমন হয় সেম জিনিস করবে, লাইক এডিশন করবে, বাট সে তিনটা ভ্যালুকে এডিশন করতে চায়, তাহলে তো সেই মেথডের নাম্বার অফ প্যারামিটার চেঞ্জ হবে। সো অনেক সময় দেখা যায় এরকম সিচুয়েশন ফেস করতে হয় যে সেম মেথড সেম কাজ করে বাট উইথ দ্য মাল্টিপল প্যারামিটার অর ডিফারেন্ট টাইপস অফ প্যারামিটার। সো মেথড ওভারলোডিং এর কনসেপ্ট আসছে এইভাবে। ওকে, সো এই তো যদি আমরা আমাদেরকে বলা হয় মেথড ওভারলোডিং কি, এটার একদম সংক্ষেপ উত্তর হচ্ছে যখন একটা ক্লাসের মধ্যে মাল্টিপল মেথড থাকবে সেম নেইমে, সেম নেম যদি থাকে, বাট সেম নেইমের কিছু রুলস আছে। যদি মেথডটা সেম হয় অবশ্যই প্যারামিটার গুলো ডিফারেন্ট হইতে হবে। সো এটা হচ্ছে ভেরি সিম্পল থিং, যে a class has multiple methods having same name but different in parameters, then it's called method overloading. সো একটু আগে আমরা একটা মেথডের এক্সাম্পল দেখছি, লাইক সাম অফ টু নাম্বারস, এটা যদি একটা মেথড নেম হয় তাহলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই মেথডটা কি করে, দুইটা নাম্বারকে সাম করে। তাহলে দুইটা প্যারামিটার থাকবে মেথডের, যাতে সে অলওয়েজ যে কোনো দুইটা ডাইনামিক ভ্যালু নিয়ে সে যোগ করতে পারে। তো আরেকটা মেথড থাকতে পারে লাইক সাম অফ থ্রি নাম্বার। সো এটার জন্য কি হচ্ছে, তিনটা প্যারামিটার ইউজ হচ্ছে, কারণ তিনটা নাম্বার। এখন যদি এরকম হইতো যে দুইটাই হচ্ছে সেম নেম সাম, দুইটাই সাম করতে পারে, বাট কয়টা নাম্বার দ্যাট ডাজন্ট ম্যাটার। সো সেটা হচ্ছে প্যারামিটার ডিফাইন করে দিবে। একটু যদি আমরা এক্সাম্পল দেখি, লাইক ম্যাথডস নামে আমাদের একটা প্রজেক্ট ছিল, এখানে আমি করতে চাই এবং SRC এর আন্ডারে আমি একটা প্যাকেজ তৈরি করব। সো প্যাকেজ, দিস প্যাকেজ ইজ ফর ওভারলোডিং, ওভারলোডিং কনসেপ্টস। Finish. So under this package, right click, then new class. So ক্লাস নেমটা আমি দিলাম, অলরেডি আমাদের ক্যালকুলেটর ক্লাসটা আছে, আমি ওইটাকে ইউজ করে হচ্ছে আমাদের ওভারলোডিংটা অ্যাপ্লাই করব। সো ওভারলোডিং এক্সাম্পলস, এন্টার। এন্ড দেন আমাদের যেহেতু ক্যালকুলেটর ক্লাসটাকে আমরা ইউজ করব, সো ক্যালকুলেটর ক্লাসটাকে আমি ডানে রাখলাম। ওকে, সো ক্যালকুলেটর ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, সরি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই না? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো আমি ধরে নিলাম এখানে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড নাই, তার মানে কমেন্ট করে রাখছি, এবং এটাকে আপাতত অ্যাবস্ট্রাক্ট হিসেবে ডিফাইন করতে চাই না। তাহলে এখানে কি কি মেথড আছে? এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, অনেকগুলো মেথড আছে, প্রত্যেকটা মেথড এক এক ধরনের কাজ করে। তাহলে একটু যদি খেয়াল করি, এডিশন মেথডটা কয়টা প্যারামিটার নিয়ে এডিশন করে? দুইটা প্যারামিটার। তার মানে যদি আমি এডিশন মেথডটাকে কল করি, এডিশন মেথডটা কি ধরনের মেথড? প্রথমে আমাকে দেখতে হবে স্ট্যাটিক মেথড নাকি নন স্ট্যাটিক মেথড। তাহলে আমরা দেখতেছি স্ট্যাটিক কিওয়ার্ড আছে মানে হচ্ছে স্ট্যাটিক মেথড। তাহলে কল করতে হলে অবশ্যই ক্লাসের নাম ধরে কল করতে হবে। তাহলে ওভারলোডিং এক্সাম্পলস আমাদের একটা মেইন মেথড থাকা উচিত, যেখান থেকে আমাদের এক্সিকিউশনটা স্টার্ট হবে। সো আই সে ক্যালকুলেটর, ও সরি নট দিস ওয়ান, ক্যালকুলেটর ডট এডিশন।
সো এডিশন মেথডটার ডেফিনেশনে বলতেছে কি, আমাকে অবশ্যই দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে, দুইটা ডবল টাইপের। এবং এটা কোন ক্লাসে আছে? ক্যালকুলেটর ক্লাস। এবং এই মেথডের রিটার্ন টাইপ কি? ডাবল। সবকিছু ভিজিবল যখন কল করব। সো ডাবল ক্লিক এন্ড দেন, তাহলে আমাকে দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে। তাহলে আমি যদি পাঠাই 2.5 এন্ড অলসো হিয়ার 3.5, তাহলে সে এই দুইটা ভ্যালুকে সে এডিশন করবে, তাই না? তাহলে দুইটা প্যারামিটার যদি না পাঠায় একটা প্যারামিটার পাঠাতাম, সে কিন্তু বলতো ভুল কেন? কারণ এডিশন মেথডের প্যারামিটার হচ্ছে কয়টা? দুইটা। তাহলে আর্গুমেন্ট পাস করতে হলে আমাকে অবশ্যই দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে। সো 2.5 for number one, first parameter, and again if I say comma 3.5, so 3.5 is for second parameter. এখন মেথড ওভারলোডিং কি বলে? বললো এডিশন তো তুমি সবসময় দুইটা নাম ভ্যারিয়েবলকে দিয়ে করবে না, তিনটাও তো হইতে পারে, মাল্টিপল হইতে পারে। সো আমি যদি তিনটার ক্ষেত্রে আমি ইউজ করতে চাই, তখন আমি সেম নেম ইউজ করতে পারি, এডিশন। সো এটা তো সেম কাজই করে। তাহলে আমি নাম্বার অফ প্যারামিটার ফার্স্টলি চেঞ্জ করতে পারি, লাইক ডবল নাম্বার থ্রি। তাহলে এখন কিন্তু কোনো সমস্যা নেই, কারণ সেম নেম বাট প্যারামিটার ডিফারেন্ট, তাই না? নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট, এখানে দুইটা, এখানে তিনটা। এখন যদি এই মেথডটা তাহলে কি করবে, নাম্বার থ্রিটাকেও সে এডিশন করবে, তাই না? তাহলে যখন সাম পাবো, তাহলে তো তখন তিনটা ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুগুলো থাকবে সেগুলোরই তো সাম বের হবে, এবং সেটাই সে রিটার্ন করবে। তাহলে আবার যদি এখান থেকে কল করা হয় ক্যালকুলেটর ডট এডিশন, কয়টা মেথড পাবো? দুইটা। দুইটাই হচ্ছে স্ট্যাটিক মেথড। একটা হচ্ছে দুইটা প্যারামিটার সহ, আর একটা হচ্ছে তিনটা প্যারামিটার সহ। তাহলে আমি তিনটা প্যারামিটার ওয়ালাকে কল করি। তাহলে এখানে যদি আমি পাঠাই 1.5, দেন সে 2.5, and say 3.5, it will accept. If I say 4.5, it should not accept. Okay. Another thing, মেথড ওভারলোডিং দুইটা কনসেপ্ট ফলো করে চলে। একটা হচ্ছে হয়তো নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট হবে, আর নয়তো আমরা ডেটা টাইপ চেঞ্জ করব, নাম্বার অফ প্যারামিটার সেম হবে। জিনিসটা কেমন? অ্যাগেইন কপি করি। সো আমি সেম নেম রাখবো, সেম নাম্বার অফ প্যারামিটার রাখতে চাই, লাইক এখানে দুইটা, আবার এখানেও দুইটা। বাট আমাকে জাভা যেটা বলে, যদি দুইটা প্যারামিটার ইউজ করতে হয় তাহলে অবশ্যই টাইপ চেঞ্জ করতে হবে, যে কোনো একটা টাইপ চেঞ্জ করলে হবে। তাহলে মেথড ওভারলোডিং কি বলে? হয়তো তুমি নাম্বার অফ প্যারামিটার সেম রাখো, বাট চেঞ্জ দ্য টাইপ অফ দ্য ভ্যারিয়েবল। সো ইট শুড অলসো চেঞ্জ, লাইক আমি দুইটা ইন্টিজার নাম্বারকে যোগ করতে চাচ্ছি, তাহলে সে রিটার্ন করবে কি? সাপোজ ইন্টিজার টাইপের একটা লোকাল ভ্যারিয়েবলে সেভ করবে এবং রিটার্ন করবে ইন্টিজার ভ্যালু। তাহলে টাইপ গুলো চেঞ্জ হয়ে গেছে উইথ দ্য প্যারামিটার, উইথ দ্য প্যারামিটার ডেটা টাইপ। সো যখন আমি এই মেথডটাকে কল করব, দেখবেন ক্যালকুলেটর ডট এডিশন, তিনটা মেথড পাবো। একটা হচ্ছে দুইটা ডবল টাইপের প্যারামিটার সহ, দুইটা ডবল টাইপের আর্গুমেন্ট নিতে পারে। আর পরের দুইটা হচ্ছে আবার দুইটা ইন্টিজার টাইপের আর্গুমেন্ট অ্যাকসেপ্ট করে। সো এটাকে যদি আমি অ্যাকসেপ্ট করি, তাহলে 5.5 নিলে কিন্তু সে অ্যাকচুয়ালি বলবে ভুল, তাই না? এটা ভুল বলা উচিত, বাট ও বলতেছে না, তাই না? বাট সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে কিভাবে একটু যদি দেখি। ওর ভুল বলা উচিত ছিল। ওকে, কেন বলতেছে না? এখন একটা কারণ আছে, দেখেন। আমাদের হচ্ছে এডিশন ডবল টাইপের ছিল আরেকটা, তাই না? দ্যাটস ওয়াই ও ও ভেবে নিচ্ছে এই মেথডটা হচ্ছে এটা। আমি যদি একটু হুভার করি এটার উপর, দেখেন ও কিন্তু এখন ডবল হিসেবে নিয়ে নিছে, তাই না? বাট এটা হ্যাঁ। যদি এরকম হইতো, এটা ইন্ট আর এটা ডবল, একটা ডবল একটা ইন্ট হইতেই পারে। সো টাইপ গুলো চেঞ্জ করে দিই আবার, তাহলে ওদের ডিলিংস গুলো এখন চেঞ্জ হবে। এখন দেখেন সেভ করি, যদি এখন এই মেথডটাকে কল করতে চাই, তাহলে আমাকে শুরুতে পাঠানো লাগতেছে ডবল, পরে পাঠানো লাগতেছে কি? একটা ইন্টিজার নাম্বার। তাহলে এখন সে কোনটাকে নিচ্ছে, একটু যদি হুভার করে দেখেন কোনটাকে নিছে।
দুই নাম্বারটা যেটা নতুন ডিফাইন করছে, একটা ডবল একটা ইন্ট। তাহলে যেটা বোঝা গেল যে ওভারলোডিং বললো কি নাম্বার অফ প্যারামিটার সেম রাখতে পারো, বাট টাইপটা চেঞ্জ করো। তাই না? এই যে টাইপ গুলো ডিফারেন্ট। আবার হতে পারে নাম্বার অফ প্যারামিটারটাই চেঞ্জ করে ফেলো, যে ওইটাতে দুইটা হলে এটাতে তিনটা। সো হইতেই পারে এরকম সিচুয়েশন অনেক ফেস করতে হবে, যে সেম নামে সেম কাজ করে, বাট ডিফারেন্ট ভাবে ওর এক্সিকিউশন গুলো হয়, অর্থাৎ প্যারামিটার গুলো ডিফারেন্ট। হইতে পারে এমনও যে সে হচ্ছে উইদাউট এনি প্যারামিটার কাজ করতেছে, তাই না? এটাও তো একটা মেথড, সেম নেম বাট উইথ নো প্যারামিটার। তাহলে এই মেথডটা কি করে? সে রিটার্ন করে, সাপোজ যে জিরো রিটার্ন করে। আমি আমার মতো করে একটা ডিফাইন করলাম। তার মানে এই মেথডটার আবার কোনো প্যারামিটারই নাই, তাই না? সেম নেম উইথ নো প্যারামিটার। সো এটাও কিন্তু একটা ওভারলোডিং কনসেপ্ট। সো এই চারটা মেথডে ওভারলোডিং কনসেপ্ট ইউজ করে করা হয়েছে। একটু যদি স্লাইডে আসে, আমি সবকিছু একবারে বলে ফেলছি। সো এই স্লাইড গুলোতে এগুলোই দেওয়া আছে। তো যদি আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে ওভারলোডিং কি, আমরা তো এটা বললাম যে মাল্টিপল মেথড থাকবে উইথ দ্য সেম নেম বাট ডিফারেন্ট উইথ প্যারামিটার। সো এই প্যারামিটারের কনসেপ্টে আসে এখন। Different ways to overload the method. So there are only two ways to overload the method. How? By changing the number of argument, that means parameter, or by changing the data type of argument. So এটা সবসময় জিজ্ঞেস করে। সো এখানে আর্গুমেন্ট না বলে প্যারামিটারস বলাই ভালো। প্যারামিটারস। সো সে হিয়ার অলসো। সো আর্গুমেন্টস কখন বলি আর প্যারামিটার কখন বলি? যখন মেথডটাকে কল করা হয় এবং ভ্যালু পাস করা হয়, তখন আমরা বলতেছি আর্গুমেন্ট পাস করতেছি। আর এই আর্গুমেন্ট গুলো যখন এই মেথডটা রিসিভ করে, তখন সে কোথায় রিসিভ করে? প্যারামিটারে এসে রিসিভ করে। সো দিস আর দ্য মেথড প্যারামিটার, আর দিস আর দ্য লাইক আর্গুমেন্ট প্যারামিটার, আর্গুমেন্টস ফর মেথড। সো এই দুই ভাবেই হচ্ছে আমরা মেথড ওভারলোডিং করি। এখানে অলরেডি আমরা দেখছি যে চেঞ্জিং নাম্বার অফ আর্গুমেন্ট, দ্যাট মিনস I need to change number of argument or number of parameters. So I say here parameters. Okay. So so adder হচ্ছে একটা ক্লাস, যেখানে দেখেন দুইটাই মেথড আছে, অ্যাড সেম নেম বাট নাম্বার অফ প্যারামিটার হচ্ছে ডিফারেন্ট। There are two parameters and this method has three parameters. তো কল করতেছে ওর মতো করে। ওকে।